কিছু কোরবানি করতে হবে যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশের জমিনে যে বা যারাই আছেন, যে দলের লোকই আছেন, যারা মুসলমান বলে দাবি করে যে আমরা মুসলিম, তাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব হলো আল্লাহর দেওয়া জমিনের উপরে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা সাধনা করা। সমস্ত ফরজের সবচেয়ে বড় ফরজ কাজ। কথা বলেন ঠিক না? আমরা তো নামাজ ফরজ বুঝি, রমজানুল মুবারকে রোজা ফরজ এটা বুঝি, হজ আছে, হজ টাকা থাকলে হজ করতে হবে এটা ফরজ আমরা বুঝি। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা যে এটা সমস্ত ফরজের সবচেয়ে বড় খরচ কাজ। এটা অনেক মুসলমান ভাই এবং বাবাজিরা, বন্ধুরা, মা এবং বোনেরা বুঝেও না বোঝার ভান করে। এইরকম জাতের মানুষ বাংলাদেশে আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? সুতরাং কোচবিহার এলাকার তৌহিদের মাথাম, মহেশপুরের এলাকার তৌহিদের মাথাম, আজকের এই মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে সোনার বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাদুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এদেশের জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আমাদের জীবনের প্রয়োজন হয় জীবন দিতে হবে, রক্তের প্রয়োজন হয় রক্ত দিতে হবে, সন্তানাদি কোরবানি করে দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় তাও দিতে হবে। এ সোনার বাংলাদেশের যতক্ষণ পর্যন্ত আল কোরআনের রাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের আন্দোলন চলবে। এই সিদ্ধান্তেই কারা কারা রাজি আছেন? দুই কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন নেই সেখানে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন পৃথিবীতে পাঠালেন? আল্লাহর একটা উদ্দেশ্য আছে না? আছে। ধপ ধপ করছে কেন বুঝলাম না তো। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন হুদা নামক কিতাব নবীর কাছে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, আর নবীর কাছে ওয়াদিনুল হক সত্য দিন ব্যবস্থা দিয়েছেন। হুদা নামক কিতাব মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, আর নবীর কাছে সত্য দিন ব্যবস্থা দিয়েছেন। সত্য দিন ব্যবস্থার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত সত্য দিন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম নামক দিন ব্যবস্থা দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ পাক জানেন এই পৃথিবীর জমিনে মানবের যত দিন আছে, ধর্ম আছে, তন্ত্র মন্ত্র মতবাদ আছে, সবগুলাকে পদদলিত করে দিয়েন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জমিনের উপরে আল্লাহর দিন ইসলামকে বিজয় করানোর জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছে। কথা বলেন ঠিক না? নবী আর আসবে না, নবীর দরজা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। তাহলে প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর এই পৃথিবীর জমিনে আল্লাহর দেওয়া জমিনের উপরে দিন ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা সাধনা করা, নবীজির সমস্ত সুন্নতের সবচাইতে বড় সুন্নাত কাজ। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক জানিয়ে দিলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মকে, অন্য কোন মতদর্শকে যদি কেউ মানার জন্য চেষ্টা করে, ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম, অন্য কোন আইন মতবাদকে কেউ যদি মানার জন্য চেষ্টা সাধনা করে, আল্লাহ পাক স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন তারা আখিরাতের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং প্রত্যেকটা মুসলমানদের ঈমানি দায়িত্ব হলো আল্লাহর দেওয়া জমিনের উপরে দ্বীন ইসলামকে বিজয় করানোর জন্য চেষ্টা সাধনা করা। কথা বলেন ঠিক না? যুগে যুগে এই পৃথিবীর জমিনে যে বাজারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ দ্বীন ইসলামকে বিজয় করানোর জন্য চেষ্টা চালিয়েছে, তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ পাক জানিয়েছেন হাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক জেনেছেন তোমরা ঈমান এনেছে, কথা বললে কি তোমরা মনে করেছো এমনি এমনিতেই ছেড়ে দেওয়া হবে? অথচ আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লাইয়া'লামান্নাল কাযিবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ইতিপূর্বে যারা এসেছে তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিরীক্ষা করেছে, তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিরীক্ষা করেছে। আর এই পরীক্ষার মাধ্যম দিয়ে আল্লাহ পাক জেনে নিতে চান কারা কারা ইমানদারের দাবিতে সত্যবাদী আর কারা কারা হলো ইমানদারের দাবিতে মিথ্যাবাদী। ও আমার প্রিয় ভাই এবং বোনেরা, প্রত্যেক নাম যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় তারা উত্তীর্ণ হওয়ার জন্য চেষ্টা করেছেন। তেমনি ভাবে সোনার বাংলার জমিনে আল্লাহর কোরআনের পাখি আল্লামা আদেল হোসেন সাইদিকে এক নাই দুই নাই আল্লাহর জমিনে ৫৬,০০০ বর্গ মাইলের সোনার বাংলার জমিনে আল্লাহর কোরআনের দায়ী হিসেবে দায়িত্ব পালন করেছেন, দ্বীন কায়েমের আন্দোলন করেছেন। এই জন্য কোরআনের পাখি আল্লামা সাইদিকে এক নয় দুই নাই দীর্ঘ ১৩টি বছর ৩ মাস জালেমের কারাগারে বন্দী রাখা হয়েছিল। কথা বলেন ঠিক না? তারপরে তিনি বাতিলের কাছে মাথা নিচু করে নাই, সাহাবায়ে কেরামদের উপরে বাধা বিপত্তি এসেছে, মাথা নিচু করে নাই। দ্বীন কায়েমের জন্য তেনারা চেষ্টা করেছেন, বাধা বিপত্তি দিয়েছেন, বাতিলের কাছে মাথা নিচু করে নাই। নবীগণদের উপরে বাধা বিপত্তি এসেছে, বাতিলের কাছে মাথা নিচু করে নাই। সুতরাং মাসপুরের এলাকার তাওহীদ আমাদের উপরে দ্বীন কায়েমের কাজ করতে গিয়া, কোরআন দিয়ে দাওয়াতি কাজ করতে গিয়া আমাদের উপরেও যদি বাধা বিপত্তি আসে সব কিছু মাথায় পেতে মেনে নিতে হবে। তারপর দ্বীন কায়েমের পর থেকে এক বিন্দু দূরে সরে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? কোরআনের পাখির ব্যাপারে শিল্পী একটা সঙ্গীত লিখেছেন, সাইদির মতো এত সখী নয়তো কারো জীবন, সাইদির মতো এত সখী নয়তো কারো জীবন, এত ভালোবাসে প্রভু তাকে দিয়েছে শহীদি মরণ, সাইদির মতো এত সখী নয়তো কারো জীবন। সত্যর পথে তিনি লড়েছে, মিথ্যার বেড়া জাল ভেঙেছে, কারো কাছে মাথা নিচু করেনি। শুধু কোরআনের কথা বলে বলে, শুধু কোরআনের কথা বলে বলে করেছে পৃথিবী বিচরণ, সাইদির মতো এত সখী
নাই তো কারো জীবন সাইদের মতো এত সুখী নাই তো কারো জীবন। কথা বলেন ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক না? একটু মারহাবা জোরে বলেন তো। একসাথে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাই এবং বাবারা, আপনারা লক্ষ্য করে দেখেছিলেন, শুনেছিলেন বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানানো হয়েছিল। কথা ঠিক না? মুসলমানদের মসজিদ ভাঙা মানে মুসলমানদের ঈমান ভেঙে ফেলে দেওয়া। কিন্তু আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আজকে বাবরি মসজিদে দেখলাম, ভারতের একটি সংবাদ মাধ্যমে দেখলাম বাবরি মসজিদের নতুন একটি বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে। সেখানে মুসলমানেরা মাথায় ইট গুলা বয়ে বয়ে মসজিদ নির্মাণের কার্যক্রম শুরু করেছে। আলহামদুলিল্লাহ বললেন। আর একটু বলেন আলহামদুলিল্লাহ। মসজিদ কার ঘর? সবাই বলে গোটা পৃথিবীটাকে মুসলমানদের জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? যতই কাফের বেঈমানরা চক্রান্ত করুক না কেন, ষড়যন্ত্র করুক না কেন, কোন ষড়যন্ত্র করে মুসলমানদেরকে দাবিয়ে রাখা সম্ভব হবে না। কথা বলেন ঠিক না? কারণ মুসলমান পৃথিবীর কাউকে ভয় করে না, মুসলমান ভয় করে একমাত্র শুধুমাত্র কার? আরো যারা বলেন ভয় করে কার? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে। আল্লাহ ছাড়া কাউকে যদি আপনি ভয় না করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে সব কিছুতে বিজয় দান করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের কালেমার দাওয়াত দিয়েছে, দিন কায়েমের জন্য চেষ্টা করেছেন, দিনকে বিজয় করানোর জন্য চেষ্টা করেছেন। বাতিলেরা বাধা বিপত্তি দিয়েছেন, কিন্তু বাধা বিপত্তি দিয়ে আটকায়ে রাখতে পারেন নাই। আপনারা লক্ষ্য করে দেখেছেন, আপনারা শুনেছেন, কোরআন এবং হাদিস পড়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করেছেন। নমরুদ বাধা দিয়েছে, আল্লাহ পাক তাকে ছোট্ট অস্ত্র দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। আল্লাহর দুশমন যত বড়, তাকে ধ্বংস করার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ন্যাংরা মশা নমরুদের নাকের ভিতরে দিয়ে দিলেন, হেডকোয়ার্টারে চলে গেল। চাকরের পায়ে সুতা পিটা করে আল্লাহ পাক নমরুদকে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছেন। ফিরআউন গাদ্দারি করেছিল মুসা আলাইহিস সালামের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার গোষ্ঠীর শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি? পানিতে সুবাইয়ে সুবাইয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। আবু জাহেল গাদ্দারি করেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। মাজ এবং মওয়াজের দিয়া আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে আবু জাহেলকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক না? যুগে যুগে এই রকম আবু জাহেল মার্কা ছোট ছোট অস্ত্র নিয়ে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক না? আগামী দিনে করবে, চক্রান্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীর জমিনে নমরুদের মতন করে, ফিরআউনের মতন করে, আবু জাহেলের মতন করে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করে, ছোটা পিটা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবেন। কথা বলেন ঠিক না? কিন্তু মুসলমানদের এক থাকা লাগবে। আমাদের তো এক নয়, আমরা সব খেলা ফেলিয়ে পড়ে আছি। কথা ঠিক না ঠিক বলেন? একা একজন এক, কেউ লম্বা টুপিওয়ালাদের সহ্য করতে পারে না, কেউ খাটে টুপিওয়ালাদের সহ্য করতে পারে না, কেউ হলো বুকের উপরে হাত, কেউ নাভির নিচে হাত, কেউ ছেলে আমিন, কেউ আস্তা আমিন, কেউ সম্মানিত বলছে দোয়া করতে হবে, কেউ দোয়া না করার বিপদ। স্লোগানকে যদি ময়দানে ছাড়তে পারে এবং জমিন থেকে নাস্তিক বেঈমানরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না? কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন, জালেমেরা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। কথা ঠিক না বেঠিক বলেন? সুতরাং আমাদের এক থাকার দরকার আছে না নাই?
সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাইতে এমন একটা অবস্থা হবে, আমি তাফসীর মাহফিলে মাঝে মাঝে একটা উদাহরণ দিই। এক হিন্দু, এক মুসলিম আর এক খ্রিস্টান বন্ধু পাঠিয়েছে, এলাকার পাশ দিয়ে যাচ্ছে, পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ করে একটা আখের বাগান পেয়ে গেল। হিন্দু বন্ধু আর খ্রিস্টান বন্ধু মুসলিম বন্ধুর বলছে, বন্ধুরে অনেকদিন আখ খাই না, একটু আখ খাওয়ার ইচ্ছা লেগেছে। মুসলিম বন্ধু বলছে যতবারই আখ ভেঙে খা। তিনজন মিলে আখ ভেঙে খাওয়া শুরু করলো। কিছুক্ষণ পরে গেরস্ত এসে উপস্থিত হলো। গেরস্ত দেখছে না, আমি হলাম গেরস্ত একজন, আমার চরিত্রে চোর কয়জন। চিন্তা করছে কাউরি কাছে বিচার নিয়ে যাওয়া যাবে না, যা আছে কপালে। বিচার নিজের বিচার নিজেই করবো। তোর নাম কি, তোর নাম কি, তোর নাম কি? নাম শুনেই বুঝতে পেরেছে জাত একটা না, জাত কয়টা? জাত যদি এক জাত হলে বিচার করা কঠিন, আর জাত যেহেতু তিনটা, বিচার করা সহজ। বলছে তুই আমার মুসলিম, তুই আমার জাত ভাই, তোরে কিছু বলবো না। তুই আমার জন্য সব আখ খা, কিছু বলবো না। তুই আমার প্রতিবেশী, তুমিও যত ভালো খাও, খেতে থাকো। যেহেতু তোমাদের দুইজনের বন্ধু ও বেটা, ও খা। তিনজন মিলে আনন্দ করে খায়। কিছুক্ষণ পরে একটা আখ ভেঙে নিয়ে ওই যে 3 নাম্বারটার হাত টিপে দিলে, বলছো আমার জাত ভাই ও আমার প্রতিবেশী, ইরা খাবে, তুমি এত বেশি আখ খাওয়ার কারণ কি বলো? এ কথা বলাও সুরাজ, পা থেকে মাথা পর্যন্ত দুমদাম মার শুরু হয়ে গেল। মা খেতে খেতে ও ময়দান থেকে পালানো শুরু করলো। আর ইরা দুইজন, ওর যখন মায়ের হয়, এ চিন্তা করছে আমার যেহেতু জাত ভাই বলেছে আর ওর যেহেতু প্রতিবেশী বলেছে, আপাতত আমাদের দুইজনের কিছু হবে না, মারো মরো কো আর এটা মরিটা। মার খেতে খেতে ময়দান থেকে পালানো শুরু করলে। এখন দুইজন থাকলো। কিছুক্ষণ পরে জাত ভাই ডেকে বলছে, জাত ভাই তোমার কিছু বলবো না, তুমি আখ খাও, বাড়ি নিয়ে যাও, তাও কিছু বলবো না। প্রতিবেশী তুমিও খাও, তোমার কিছু বলবো না। এরপরে কিছুক্ষণ পরে যখন ওই 3 নাম্বারটা দেখা যায় না, আর একটা আখ ভাঙলা, আখ ভেঙে এইবার প্রতিবেশীর হাত চিপে ধরে বলতেছে, এই আমার জাত ভাই সব খাবে, কিছু বলবো না। তুমি প্রতিবেশী বলে তোমার এত বেশি খাওয়ার কারণ কি? আর এ কথা বলে ওরে পা থেকে মাথা পর্যন্ত মার শুরু হয়ে গেল। এও মার খেতে খেতে ময়দান থেকে ফলানো শুরু করলো। এখন আছে কি? সবাই বলেন আছে কি? এখন জাত ভাই আছে। জাত ভাই যখন আছে, কিছুক্ষণ পরে এই দুইটা যখন আর দেখা যায় না, আর একটা লম্বা গাইডায় আখ ভাঙলো। আখ ভেঙে নিয়ে জাত ভাইয়ের হাত চিপে দিলে, বলছে জাত ভাই তুমি তো কম বেশি কোরআন হাদিস জানো, আল্লাহ পাক বলেছেন স্বভাবের যদি চোর হয় ওর হাত কাটতে হবে। সুতরাং তুমি যেহেতু মুসলিম, তুমি তো স্বভাবের চোর, তুমি তো অভাবের চোর না। বাংলাদেশের স্বভাবের চোর বেশি না অভাবের চোর? আলোচনা বলে স্বভাবের চোর না অভাবে? বাংলাদেশে যার আছে গাড়ি, সে গাড়ি চুরি করে, যার আছে টাকা, সে তার টাকা চুরি করে, যার আছে গাড়ি সে গাড়ি চুরি করে। আর কলা চোর, ছাগল চোরের, মুরগি চোরের বিচার হয়। কথা ঠিক না বেঠিক বলেন? এইবার জাত ভাই বলছে, জাত ভাই তুমি তো অভাবের চোর না স্বভাবের চোর, তুমি আমারে না বলে আমার জমির আখ খেলি কেন তাই বল। এ কথা বলাও শুরু, আর পা থেকে মাথা পর্যন্ত দুমদাম দুমদাম করে মার শুরু হয়ে গেল। মার খেতে খেতে এর ময়দান থেকে পালানো শুরু করলো। চুরিগিরি ছুটে গেল, গেরস্তগিরি টিকে থাকলো। প্রথমে তখন ওই 3 নাম্বারটার মার শুরু করলো। 3 চোর যদি 3টা আখ ভেঙে নিয়ে একেবারে গেরস্ত যদি পা থেকে মাথা পর্যন্ত আসা ফেলা শুরু করে দিত, বলেন তো গেরস্তগিরি টিকে থাকতো? চোরদের চুরিগিরি টিকে থাকতো কি থাকতো না? চিন্তা করলে যা হয় ও লোক খাবার কিছু হবে না, যা হয় ও লোক খাবার কিছু হবে না, যা হয় ও লোক খাবার কিছু হবে না। বাংলাদেশের একজন ইমামের ইমামতি বাতিল হয়, আর একজন এসে বলে আরে যাক আমার পদ্মত হলো। কথা ঠিক না বেঠিক বলেন? এইরকম বাংলাদেশের ইমাম যদি বলে কোরআন এবং হাদিসের বাইরে যেই সকল আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা আপনারা জানেন, আগামী দিন থেকে আপনাদের জানাজার নামাজের ইমামতি আমরা করব না। বাংলাদেশের সব ইমাম যদি বলে কোরআন এবং হাদিসের বাইরে যদি আপনারা চলে, আপনাদের সন্তানদের বিয়ের সাথে আমরা জীবনে কোনোদিন পড়াবো না। বাংলাদেশের সব হুজুর যদি থাকতো এ বাংলার জমিনে কয়েক মাসের ভিতরে আল্লাহর কোরআনের রাস্তায় ভরে যেত। কথা বলে ঠিক না? আমাদের সেই হুজুরদের মিলই নাই, কিন্তু আমরা এবার মিল তৈরি করতে চাই ইনশাআল্লাহ। বলেন সবাই মিল তৈরি করতে চাই। এখন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে অনেক কিছু দেখলাম, এই 53-54 বছর ধরে অনেক শাসকই দেখলাম। এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ওলামায়ে ইকরামদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে এই ঐক্যবদ্ধবাদী আল্লাহ পাক আমাদের সকলকে বিজয় দিবেন। সকলেই পড়েন আমিন। আর একটু জোরে বলেন আমিন।
এই মাহফিল হচ্ছে খুশি না বেজার? সবাই খুশি না বেজার? প্রতি বছর এই মাহফিলটা চালু থাক। কারা কারা চান একটু দুইখান হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহবান আল্লাহ কবুল করুক। যুবক ছেলেরা, এখানে একটা যুবক কমিটি আছে, নূরে সেতু যুব সংঘ। আল্লাহ এই যুব সংঘদেরকে তুমি কবুল করে নাও। এরা তো গান বাজনা নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল, কিন্তু এই যুবক ছেলেরা বললেন আমরা গান বাজনা চাই না, আজ হোক কাল হোক আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমরা গ্রামে ইসলামিক জালসা, কোরআনের তাফসীর মাহফিল চালু রাখতে চাই। এই পরিশ্রম যার যে সকল যুবকেরা সময় দান করেছেন, অর্থ দিয়েছেন, দিন রাত পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই যুবকদেরকে ডান হাতে আমলনামা দিয়ে তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও, বলেন আমিন। সম্মানিত ভাই এবং বাবারা, আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইনফাকুনা ফিস সারাই ওয়াদ দারা, যারা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক সেই সকল নেককার বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর রাস্তায় যে সকল বান্দা বান্দীরা দান সাদকা করে, আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর রাস্তায় দান করবে তাকে আল্লাহ পাক সম্পদ বাড়ায় দেবেন, নেক হায়াত বৃদ্ধি করে দেবেন, বিপদ আপদ মুসিবতগুলো দূর করে দেবেন, অভাব অনটন দূর করে দেবেন, বালা মুসিবতগুলো আল্লাহ পাক দূর করে দেবেন। সন্তানাদি পিতামাতা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, দানের ওসিলে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেবেন। সকলে বলেন আমিন। কত টাকা কোথায় চলে গেছে আজকের এই দিনী অনুষ্ঠানের জন্য, তাফসীরুল কোরআন মাহফিলের জন্য। সকলে একটু কম বেশি সহযোগিতা করতে হবে। রাজি আছেন না সবাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? জি, এই মাহফিলের মাঝখানে এখনই স্বেচ্ছাসেবক চলে যাবে। যার যার পকেটে যা আছে, মোবাইল, গাড়ির চাবি আর বিড়ি সিগারেট বাদ দিয়া মোটামুটি যাতায়াত খরচ রেখে আপনারা আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য, কোরআনের অনুষ্ঠানের জন্য, তাফসীর মাহফিলের জন্য আপনারা সকলেই সহযোগিতা করবেন। সকলে একটু পকেটে হাত দেন, সবাই দেন, সবাই দেন, কেউ বাদ থাকবেন না ইনশাআল্লাহ, কেউ বাদ থাকবে না। করে জানিয়ে দেন যে আমি বেশি নাই হুজুর এই মাহফিলের জন্য 1000, 2000, 3000, 5000 টাকা অত্র তাফসীর মাহফিলের জন্য দান করব। অথবা এইরকম নিয়ত করতে পারেন প্রতি বছর তাফসীর মাহফিল হবে, আমি নিয়ত করে ফেলছি প্রতি বছর আমি 1-2000 করে টাকা, 3000 টাকা প্রতি বছর এই মাহফিলের জন্য দান করব। ময়দানে দোয়া হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন ব্যক্তির একটা চান আপনাদের শুরু হবে, ওই আমি প্রতি বছর এই তাফসীর মাহফিলের জন্য আমি একটি সহযোগিতা করব। কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন দেখি, একটু লিল্লাহি তাকবীর দিয়ে সামনের থেকে দাঁড়ায় যান তো, যে আমি প্রতি বছর সহযোগিতা করব। আপনার জন্য প্রাণ খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক শরীফুল ইসলাম প্রবাসী, পিতা মারা গেছে, প্রবাসী আছে আমার একজন ভাই শরীফুল ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহ তিনি তার দান কবুল করে নাও। হাজী ইসমাইল হোসেন 500 টাকা দান করেছেন, আল্লাহ তিনি তার দান কবুল করে নাও। বিপদ আপদ মুসিবত